কথাটা হচ্ছে আমার বাবা ভাবলো যে একটা কৃষ্ণ ভক্ত মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিই। তাহলে দেখুন, আপনারা শিলিগুড়ি অনেকজনা গিয়েছেন, দার্জিলিং গিয়েছেন। শিলিগুড়ি ঠিক আছে, দার্জিলিংয়ের পাহাড় উঠতে কিন্তু ডবল ইঞ্জিন ব্যবহার করা হয়। আমার বাবা হয়তো ভাবলো যে একটা ইঞ্জিন কোনো কাজে লাগছে না, ছেলে অন্য ছেলের সঙ্গে মদ তারি জুয়ো টুয়ো প্রেম ভালোবাসা করে জীবনটা বরবাদ করে দিচ্ছে, কৃষ্ণ নামে মতি হয় না। তবে একটা কৃষ্ণ ভক্ত মেয়ে দেখে বিয়ে দিই, যদি তার কৃষ্ণ ভক্তদের মন বসে। তাই তো গানের ফাঁকে ফাঁকে বলবো। আর সুন্দর বাজাচ্ছে, যে তুলনা হয় না। আর আমার চ্যানেল আছে অমর হালদার, বলবেন নতুন নতুন গান আমি হারমোনিয়াম বাজিয়ে ছাড়ি প্রত্যেকদিন আমার বাড়ি থেকে, অসুবিধা নাই। তো কি বলছে শুনুন। আর সুন্দর সাউন্ডের জন্য একটা উলুর ধ্বনি হরির ধ্বনি হয়ে যায়, উপরে মাইক ম্যান, নিচে ভগবান। কোনো কিছুই সম্ভব না সাউন্ড ছাড়া। আমি যতই ভালো গান করি আর বাজাই, তাই হয়ে যাক সাউন্ডের জন্য। একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। তাই কি বলছে শুনুন, গানের ভাষায় পদকর্তা হরি হরিদাস। এই যে আকাশ আলো চিরকালো, এই যে আকাশ আলো চিরকালো, দাদারে ও দাদারে অন্ধকারে ঘিরেছে গো ঘিরেছে, ওরে ভাঙা ঘরে মনে রে তোমার ইঁদুর ঢুকেছে। একদম বাউল জীবনে চোখে দেখেন না, আজকে বাউল এখন দেখেন বাউল কোথায় আছে। আমার নাম অমর হালদার। ভাঙা ঘরে মনে রে তোমার ইঁদুর ঢুকেছে, ভাঙা ঘরে মনে রে তোমার ইঁদুর ঢুকেছে। এই যে আকাশ আলো চিরকালো, আকাশ আলো চিরকালো অন্ধকারে ঘিরেছে, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে, ভাঙা ঘরে তোমার ইঁদুর ঢুকেছে। একবার জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি বলো হরি বলো হরি বলো। ঘরের দুইটি খুঁটি বেশ পরিপাটি, নয় দিকে নয়টি ছিদ্র কেমনে আটি, দাদারে কেমনে আটি। ঘরের দুইটি খুঁটি নয় দিকে নয়টি ছিদ্র কেমনে আটি, ওই বিছন ধানের বস্তা খেয়ে, বিছন ধানের বস্তা খেয়ে শেষ করে যে দিয়েছে। আসতে কেন বলছি কথাটা, আপনারা কথাটা বুঝে নেবেন। কেননা যদি তত্ত্ব কথা সম্পূর্ণ বলা যায় তাহলে আসর শেষ হয়ে যাবে। কেননা একটা তরকারি রঙে চুঙে দেখতে ভালো হতে হবে না, ওর মধ্যে লবণ ঠিক মতো দিতে হবে, লঙ্কা ঠিক মতো দিতে হবে, সব কিছু দিতে হবে, তাহলে তরকারিটা দেখতে। ওই অমরের বউটা খুব সুন্দর, কিন্তু আপনি গেলেন বাড়িতে বসতে দিল না, তাহলে কিন্তু ওকে সুন্দর বলা যাবে না। তাই এই গানের মধ্যে মহাজনের গান আমি গাই না, কেননা সব জিনিসের একটা সময় লাগে। কি বলছে এখানে, ঘরের দুইটি খুঁটি বেশ পরিপাটি, নয় দিকেতে নয়টি ছিদ্র কেমনে আটি। কেমন করে আটবে? গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে গেলে গুরু সঠিক সন্ধানটা সব কিছু সব জায়গায় বলা যায় না। কেননা আমরা যে সহবাস করি আগেকার দিনে আমার বাবারা বিয়ে দিত 3 বছর বাড়িতেই রাখতো না। আমার বাবা গল্প করে, আমার ঠাকুর দাদা গল্প করে। আর এখনকার ছেলেরা মোবাইল ফোন দিয়ে সব শেষ, সব নরবর হয়ে গেছে। খুবই অল্পতে বলে দিলাম, আর বেশি করে বলা যাবে না। তাই কিন্তু হচ্ছে বিছন ধানের বস্তাকে সব শেষ করে দিয়েছে। তাই গানের ভাষা কি বলবো, বিছন ধানের বস্তা খেয়ে, বিছন ধানের বস্তা খেয়ে শেষ করে দিয়েছে, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে।
মারতে আনলাম আমি ইঁদুর মারার কল, সেই কলে পড়িয়া ইঁদুর করছে চলাচল, দাদারে করছে চলাচল। আছে কেমন কথা, সব জিনিসেরই টাইম আছে, বুঝলেন কিনা? টাইম কেমন টাইম? আপনি এখন বলছেন যে নতুন বিয়ে করেছেন, যে মা বাবাকে দেখিস, মা বাবাকে দেখো, মা বাবাকে ভালোবেসো, ঠিক মতো সন্ধ্যা প্রদীপ দিও, সবাইকে আদর যত্ন করো। যে তোমার আমি চাকর হয়েছি, তোমার আমি চাকর, যে সব কিছু আমি করবো, আমি কিছু করতে পারবো না, হইলে তোমার ভাত খাবো, না হইলে কালকে হাঁটা। বুঝতে পারলেন কি? এইরকম ব্যাপার হয়ে গেছে। তো তাই সঠিক সঠিক জিনিস সঠিক মতো করতে হবে, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই তো বলছেন মহাজন, ইঁদুর মারতে আনলাম আমি ইঁদুর মারার কল, সেই কলে পড়িয়া ইঁদুর করছে চলাচল। ওই ইঁদুর পিছন ধানের বস্তা খেয়ে, পিছন ধানের বস্তা খেয়ে শেষ করে দিয়ে দিয়েছে। আজকে অনেক বছর আগে বিছন বোনা হয়েছিল, কুয়াশাতে কিন্তু ধান হয়েছিল না, মোটামুটি 4-5 বছর হয়ে গেল, কুয়াশাতে সব বিছন শেষ হয়ে গেছিল। তাই আমাদের মধ্যে কুয়াশাটা বেশি, তাই দিনে দিনে দেখবেন আজকালকে বিয়ে করতে গেলে একদম ধরেন এক বাপের এক ছেলে হলে বিয়ে দিবে নাই দিবে না। আর আগে বলতো যে 5 জনা থাকবে, 5টা থালা থেকে ভাত খাবে, আমার মেয়ে পেট ভরে সুখে শান্তিতে থাকতে পারবে। আর এখন ওই জন্য ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, এই কারণের জন্য। যত মানুষ সুযোগ দেওয়া যায় তত সুযোগ খুঁজছে, আর এই তো এই জন্য ঘরে ঘরে অনাচার ব্যবচার শুরু হয়ে গেছে। তাই কি বলবো, বিছন ধানের বস্তা খেয়ে, বিছন ধানের বস্তা খেয়ে শেষ করে দিয়ে দিয়েছে। ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে, হ্যাঁ হ্যাঁ, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে। হরিপদ কয় সন্দ্রে পাগল মন, ওই গুরুর কাছে শিখে নিও ইঁদুর মারারই কৌশল। আর হরিপদ কয় সন্দ্রে পাগল মন, ওই গুরুর কাছে শিখে নিও ইঁদুর মারারই কৌশল। ও যে কৃষ্ণ নামের পোষা বিড়াল, কৃষ্ণ নামের পোষা বিড়াল, ও বিড়াল, ও বিড়াল কত ইঁদুর ধরেছে। ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে। এই যে আকাশ আলো ছিল কালো, আকাশ আলো ছিল কালো, অন্ধকারে ঘিরেছে। ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে, হ্যাঁ হ্যাঁ, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে। ভাঙা ঘরে, ভাঙা ঘরে, ভাঙা ঘরে মনে তোমার ইঁদুর ঢুকেছে।